আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজে লেনদেন সম্পর্কে জেনে যাব। লেনদেনের বিস্তারিত আজকে আমরা খুব সহজে শিখে ফেলব। ঠিক আছে? বিগত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে জেনেছিলাম এবং হিসাব চক্রের ধাপ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন সম্পর্কে জানব। লেনদেন কি? ওকে। লেনদেন হলো অর্থে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাই লেনদেন। ক্লিয়ার? ওকে, আবার আমরা বুঝি। অর্থে পরিমাপযোগ্য, অর্থে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা যা অর্থে পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, ওই ঘটনাই হচ্ছে কি লেনদেন। ওকে, এখন কি সকল ঘটনায় লেনদেন হবে? না, আমাদের কিন্তু শর্ত দেয়া আছে। লেনদেন কি? লেনদেনের একটা সংজ্ঞার মধ্যে আমাদের শর্ত দেয়া আছে কি অর্থে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমি একটা জিনিস কিনলাম বা কোনো একটা দ্রব্য কিনলাম, ওই দ্রব্যের বিনিময়ে আমি যেই টাকা হস্তান্তর করব বা আমি বিক্রেতাকে টাকা দেব। আমার কাছে প্রথমত টাকা ছিল, আমার কাছে টাকা ছিল, আমি একটা কলম কিনলাম। সাপোজ আমি একটা কলম কিনলাম। কলম কেনার পর কলমটা ছিল কার কাছে? বিক্রেতার কাছে। বিক্রেতার কাছে কলমটা ছিল, বিক্রেতা আমাকে কলমটা দিলেন, আমি কলমের বিনিময় বিক্রেতাকে টাকা দিলাম। ঠিক আছে? তো আমার কাছে আগে ছিল টাকা, এখন আছে কি কলম। টাকা নাই কিন্তু কলম আছে। আমার একটা আর্থিক অবস্থার পরিবর্তন হইল না। এবং বিক্রেতার কাছে আগে ছিল কলম কিন্তু এখন কলম নাই, আছে কি টাকা। এই তো আমি নির্ধারিত একটা মূল্য দিয়ে যে কলমটা কিনলাম এবং আমার নির্ধারিত যে মূল্যটা আমার যে সম্পদ হিসেবে ছিল, এই যে আমার টাকাটা ক্যাশ নগদ টাকাটা আমি ওনাকে দিয়ে দিলাম, তাহলে কি ওনার কাছে গিয়ে কি টাকাটা বাড়লো, আমার কাছে কি এই সম্পদটা বাড়লো। আমার নগদ টাকা সম্পদ কমে গেছে এবং ওনার কাছে নগদ টাকা সম্পদ বেড়ে গেছে। এই যে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এমন এমন ঘটনা হচ্ছে কি লেনদেন। তো আমরা যদি লেনদেনটাকে সহজে বুঝতে চাই তাহলে সোজা আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এমন ঘটনাই লেনদেন হবে যেই ঘটনার মধ্যে টাকার আদান প্রদান হবে এবং যেই আদান প্রদানটা বা যেই লেনদেনটা হবে, যে ঘটনাটা ঘটবে, ওই ঘটনাটার মধ্যে টাকা অবশ্যই পরিমাপযোগ্য হবে। ঠিক আছে? আচ্ছা, এখন লেনদেন হচ্ছে কত প্রকার? লেনদেন হচ্ছে দুই প্রকার। যেমন লেনদেন কত প্রকার? দুই প্রকার। যেমন একটা হচ্ছে কি বাহ্যিক লেনদেন আর একটা অভ্যন্তরীণ লেনদেন। ঠিক আছে? প্রতিষ্ঠানের ভিতরেও লেনদেন হইতে পারে, প্রতিষ্ঠানের বাহিরেও লেনদেন হইতে পারে। আচ্ছা, তারপর লেনদেনের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এটা আহ, মানে চার পাঁচটা, এই চার পাঁচটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি কোনো ঘটনা লেনদেন কি লেনদেন না, সহজে আমরা চিহ্নিত করতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল লেনদেনের কিছু বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে কি অর্থে অঙ্কে পরিমাপযোগ্য। ফার্স্টে ওই যে সংজ্ঞার মধ্যে বলছিলাম কি, এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের পরিমাপযোগ্য। তো লেনদেনের কিছু বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথম বৈশিষ্ট্য কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয় আর্থিক অবস্থার পরিবর্তন। দুই নম্বরে কি হবে? আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবশ্যই লেনদেন হতে গেলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। তৃতীয় নাম্বার দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে হচ্ছে কি দুই পক্ষ। দ্বৈত সত্তা মানে কি দুই পক্ষ। অবশ্যই আমাদের লেনদেন হইতে গেলে লেন কথাটা হচ্ছে, আমরা লেনদেন কথাটার মধ্যে বুঝতে পাই আদান এবং প্রদান। তো আদান এবং প্রদান করতে গেলে একজন প্রদান করবেন আর একজন নিবেন, তার মানে দুইটা পক্ষ বাধ্যতামূলক। এই কারণে লেনদেন হইতে গেলে আমাদের কি দ্বৈত সত্তা মানে দুইটা পক্ষ বাধ্যতামূলক থাকতে হবে, একজন নিবেন আর একজন দিবেন। তারপর 4 নাম্বার দৃশ্যমানতা। হ্যাঁ, দৃশ্যমানতা কি? লেনদেনটা দৃশ্যমানতা বা অদৃশ্যমান দুইটাই হইতে পারে, স্বাভাবিক। লেনদেন দৃশ্যমান অথবা অদৃশ্যমান দুইটা হইতে পারে। এইটা তেমন একটা প্রভাব ফেলে না, তবে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। হিসাব সমীকরণের প্রভাব। অবশ্যই আমাদের
হিসাব বিজ্ঞানের লেনদেনের একটা হিসাব সমীকরণ আছে, ওই লেনদেন হইতে গেলে ওই হিসাব সমীকরণকে অবশ্যই প্রভাবিত করতে হবে। যে ঘটনাটা আমরা লেনদেন চিহ্নিত করব ওই ঘটনাটা অবশ্যই কি লেনদেন সমীকরণকে কি করতে হবে, প্রভাবিত করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি হিসাব সমীকরণটা কি। হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এই মালিকানা সত্ত্বকে আবার 4 ভাগে বা মালিকানা সত্ত্বটা 4টা অংশ নিয়ে গঠিত হয়। 4টা অংশ কি কি? এক হচ্ছে মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এই 4টার সমন্বয়ে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এটা আমাদেরকে হিসাব সমীকরণটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এবং যে লেনদেনটা বা যে ঘটনাটা ঘটবে ওইটা কি লেনদেন কিনা এটা চিহ্নিত করার জন্য আমাদের অবশ্যই হিসাব হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে ওই ঘটনাকে। ঠিক আছে, তো আমরা আজকে বুঝতে পারলাম যে লেনদেনটা কোন ঘটনাটাই লেনদেন হবে। লেনদেনের সংজ্ঞা জানলাম, লেনদেনের বৈশিষ্ট্য জানলাম, লেনদেন কত প্রকার এটা জানলাম, হিসাব সমীকরণ জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমি 2টা উদাহরণ লিখতেছি, আপনারা বলবেন যে কমেন্টে আমাকে জানাবেন কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়। ঠিক আছে, তো আমি লিখলাম 1000 টাকার পণ্য ক্রয়ের আদেশ, 1000 টাকার পণ্য ক্রয়ের আদেশ। এবং 2 নাম্বার লিখলাম 3000 টাকার আসবাবপত্র আসবাবপত্র ক্রয় করা হলো অফিসের জন্য। কমেন্ট সেকশনে আপনারা আমাকে 2টার আনসার দিবেন, কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসে আমরা লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন বিশ্লেষণ, লেনদেনের ব্যাখ্যা, হ্যাঁ, আমাদের পাঠ্য বইতে বা আমাদের বোর্ডে যেভাবে প্রশ্ন আসবে ওই ক্যাটাগরিতে কিভাবে আমরা বিশ্লেষণ করব সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন, ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।